পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটাই বার্তা যে উনি যদি এই বিচারটা আমরা যেরকম ভাবে চাই ওরকম ভাবে করে, ওনারে বাংলাদেশের মানুষ মাথায় করে রাখবে। এখানে কোনো ওনার কোনো মানে ইয়া নাই, ওনারে মাথায় করে আমরা রাখবো। হ্যাঁ, বুঝবো যে উনি নতুন সরকার হিসেবে যেহেতু জয়েন করছে এত বছর পরে, উনি সুষ্ঠু বিচার করতেছে, উনি দেশের জন্য কল্যাণ চায়, উনি সব কিছু ঠিকঠাক করবে। হ্যাঁ, এই বিচারটা এর জন্য মানে এতটুকু কথা এর জন্য ওনাকে বলা যে উনি এই বিচারটা সুষ্ঠুভাবে করুক, এবং এমন একটা আইন তো গড়া যায়, আইনের যত ধারা আছে যদি চায় সুবিধা মতো চেঞ্জ করা যায়, চায় না যেহেতু চেঞ্জ করা যায়, এরকমভাবে উনি চেঞ্জ করুক যে কেউ যদি আর ভবিষ্যতে কোনো এরকম অকারেন্স করে তার এমন বিচার হবে যে ভবিষ্যতে এই বিচারের কথা স্মরণ করে সে কাঁপবে, সে 10 বার 100 বার চিন্তা করবে যে এরকম বিচার এরকম কাজ করব না। এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আজকে চট্টগ্রামে শুনলাম একটু আগে 4 বছরের একটা বাচ্চা ধর্ষণ হয়েছে। 4 বছরের বাচ্চা, বুঝেন কই যাব বলেন, কোথায় যাব আমরা তো নিরাপদ না, কারে বিশ্বাস করব? সকাল ভোরবেলা বাচ্চা নিয়ে স্কুলে যাই, আমি কি নিরাপদ? না, নিরাপদ না। তাইলে আমার বাচ্চারা আমি কিভাবে প্রোটেকশন দিব যেখানে আমি নিরাপদ না? আমি তো আমার বাচ্চারাই রক্ষা করতে পারবো না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা ফ্যামিলির মানুষ, পুরুষ আর মহিলা নাই, নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আর কিছু না ভাই। এটাই আপনি বার্তাটা পৌঁছায় দেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, একটু শান্তিতে থাকতে। আমরা এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে অনিরাপত্তা ভুগতেছি। আমরা এটা সর্বোচ্চ 10 থেকে 12 দিন যাবে, তারপর দেখবেন যা পাই সবাই নিরাপত্তা। সেই জন্য আমাদের বলা, আমরা ওনার সর্বোচ্চ বিচারটা আমাদের হাতে দিয়ে দেখ, আমরা তাকে ফাঁসি দিব, আমরা তাকেই করব। জঘন্য কাজ যেন নেক্সট টাইম কেউ করার সুযোগ না পায়। বাচ্চাকে যেভাবে কাটছে তাকে ওইভাবে যখন ওই জন্য সামনে জমা দেওয়া হবে, আমরা সেটা দেখে আমরা নিশ্চয় চলে যাবো। এইটুকু কাটতে হবে। এই যে এইটুকু বাচ্চা, যে এইদের নিরাপত্তা কোথায়? জনগণের হাতে রাখুক, না হলে বিচার চাই, আর কিছু না। আজকে ওর পোস্টার টাঙা আছে, হয়তো কালকে আমাদের টাঙে থাকবে, এটা আমরা চাই না। আমরা যে জনগণের হাতে তুলে দেখ, না হলে ফাঁসি চাই। দুটার মধ্যে একটা চাই। স্কুলে যাই না, আমাদের কি ভবিষ্যৎ নাই? আমরাও তো স্কুলে যাই আসি, যদি কয়দিন পর যদি আমাদের যদি পোস্টার টাঙানো থাকুক তাহলে কি হবে? আমরাও তো একটা মানুষ আছি, মাইয়া আছি। যদি আমাদের যদি ধর্ষণ হোক তাহলে কি করবে? তাহলে কি করবে? হাসিনার সময় তো সেফটি ছিল, এই সময় কি আছে? কিছু নাই। ফ্যামিলির কোনো কিছু হয়তো তাহলে উনি বিচারটা করতো, কিন্তু এখন ওনার হয়েছে, এটার জন্য করে নাই। আমরা চাই যে করা ভাবে শাস্তি দুক ওকে। ওই এত শান্তি মতো বসে আছে, আমাদের আমরা এটা চাই না। আজকে যে ধর্ষণ হয়েছে সে কবরে, আর যে ধর্ষণ করছে সে বাহিরে। এইটা কি বাংলাদেশের আইন? এই আইন বিচার করতে পারবে না, এই পুলিশ বিচার করতে পারবে না, আমরা নিজ হাতে করব। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়? আর পুলিশ তো ঘুষ খেয়ে ছেড়ে দিবে। এর আগে তো একটা অটোরেন্স করে আসছে, তারপর তো তাকে ছাড়ে কিভাবে? তাকে যাবেন তো কিভাবে? তাহলে তাকে কোর্টের কিভাবে নেয়? আমাদের হাতে দিয়ে দেখ, তার ওয়াইফকে তাকে আমাদের হাতে দেখ, আমরা নিজ হাতে বিচার করব। আমরা নিজ হাতে তাকে ফাঁসি দিব, জমা করবো, আমরা নিজ হাতে করবো। সেভাবে আমরাও মারতে চাই ওকে, মাঝখানে মারবো, না হলে ওর করে শাস্তি বিচার চাই। এছাড়া আমরা মানবো না, এটাই আমাদের দাবি। কারণ আমরা স্কুলে যাই আসি, সব কিছু করি, কোচিংয়ে যাই আসি, এটা নিয়ে আমাদের অনেক কিছু। কারণ আমাদের ভবিষ্যৎ আছে। হাসিনার সময় আমাদের সেফটি ছিল, এখন এটার সময় কি নাই? কিছু নাই বলতে কিছুই নাই। আবার যে হাসিনার সময় আমাদের অনেক ভালো ছিল। সে কি করছে? এদিকে একটা স্টিচিং করলো, প্রতিবাদ পাইতাম, বিচার পাইতাম। এখন তো ওপেন ধর্ষণ হচ্ছে, কেউ বিচার পাচ্ছে? কত আসিয়া রামিসা কতই তো আছে। প্রথমত যারা অ্যাডভোকেট এগুলা মামলার জন্য দাঁড়ায়, তাদেরও একটা শাস্তিমূলক কোনো কিছু করা দরকার, তাদেরও একটা প্রতিবাদ করা দরকার, তাদের জন্য দাঁড়ানো দরকার আমাদের। এই অ্যাডভোকেটগুলো টাকা খাওয়ার পর কেন আসামিগুলোর বের করে? কেন তারা টাকার জন্য আসামি ছাড়া পায়? এই কিন্তু মামলা খাওয়া, জেল থেকে আসার পরে এখানে ভাড়া উঠছে, তাহলে এরও কোনো না কোনো অ্যাডভোকেট জামিন করাইছে। এটার জন্য তো আরেকটা চান্স পাইছে, যদিও ছাড়াই না পাইতো। আর আমার মনে হয় যারা ধর্ষণ করে তাদেরকে একবারে মাঝ রাস্তা দিয়ে গুলি করে দেওয়া উচিত, কারণ তারপর ও আর করবে না। এই যে জেলের মধ্যে খাইতেছে
মেয়ে, ওর আর চিন্তা কি 2 দিন পর ছাড়া পড়বে আবার একই কাজ করবে? ওর কি এটা কোনো সাজা? এটা কোনো হচ্ছে পানিশমেন্ট পাইতেছে? কোনো কিছুই তো না বাবু। 3 বেলা খাবে আর সারা রাত সারা দিন ঘুমাবে, ওইখানে তো কোনো পরিশ্রম নাই। জেলেও তো রাখা যাবে না। যারা ধর্ষণ করবে, যারা একজনকে খুন করবে, সাথে সাথে তারও মইরা যাওয়া উচিত।